ক্ষমা চাই, আমার জীবনে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? শয়তান আল্লাহরে বলল, আল্লাহ ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, একটা সিজদার আদেশ মিস করার কারণে তুমি আমারে জাহান্নামীদের সর্দার বানালা। ইবলিস শয়তান কয়টা সিজদা মিস করেছিল? সবাই বলেন, আরো জোরে বলেন। আপনি মিস করছেন কয়টা? হ্যাঁ, শয়তান মাত্র একটা সিজদার আদেশ মিস করার কারণে জাহান্নামীদের সর্দার আল্লাহরে বলবে, আল্লাহ একটা সিজদা দেই নাই, জাহান্নামীদের লিডার বানিয়ে দিলা। আমিও দেখে নেব কেমন করে তুমি তোমার বান্দাদেরকে জান্নাতে ঢুকাও। আমি ওয়াসওয়াসা দেব, ডানে বায়ে সামনে পেছনে রগের শিরায় শিরায় ঢুকে এমন ভাবে ধোঁকা দেব, একটার পর একটা অন্যায় আর অপরাধ করাতে করাতে হৃদয়টারে এমন কালো বানিয়ে ছাড়বো, প্রত্যেকটা বান্দারে আমি জাহান্নামে ঢুকাবো। কোথায় ঢুকাবো? ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমারে বানিয়েছো জাহান্নামী, আমিও তোমার বান্দাদেরকে সবগুলোর একসাথে জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলবেন, তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। তুই আজীবন পাপ করাবি, অন্যায় করাবি, খারাপ কাজ করাবি। আর এই তাফসীরুল কোরআনের মাহফিলে এসে তওবার আলোচনা শুনে চোখের পানি ছেড়ে আমার বান্দা যখন তওবা করবে, মুহূর্তে আমি বান্দার সব গুনাহ মাফ করে দেব। ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন শামাআইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। পড়েন আল্লাহু আকবার। শয়তান বলবে, আল্লাহ আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাঁ দিক থেকে ধোঁকা দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, উপর থেকে দেব। রগের ভেতরে রক্তের মাজরার দাম, যেখান দিয়ে দেহের ভেতরে রক্ত প্রবাহিত হয়, ওই রগের ভেতরে ভেতরে ঢুকে ঢুকে তাদের ধোঁকা দেব। কোরআনের মাহফিলে যেতে চাইবে ওরে ডেকে নিয়ে গানের কনসার্টে নিয়ে যাবে, এরকম আসারা নেই। তাফসীর মাহফিলে যেতে চাইবে ওকে মদের আড্ডাখানায় নিয়ে যাব। জামাতে সার নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে ছুটতে আরম্ভ করবে, পরে আমি ধোঁকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে ক্যাসিনো খেলাতে নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ একটারও আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না, আমি ধোঁকা দেব। চ্যালেঞ্জ আপনারা, চ্যালেঞ্জ। আল্লাহ বললেন, তুই আমারে চ্যালেঞ্জ দেস, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। বিইজ্জাতি ওয়া জালালি ওয়ারতিফা'i মাকানি লাআগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি। তুই আজীবন পাপ কাজ করাবি, আজীবন মিথ্যা বলাবি, ঘুষ খাওয়াবি, সুদ খাওয়াবি, যৌতুক খাওয়াবি, ক্যাসিনোর ব্যবসা করাবি, আজীবন গুনার সাগরে হাবুডুবু খাবে। কিন্তু একদিন যখন আমার বান্দা অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আমার কাছে তওবার মতন তওবা করবে, ওই দিন আমি সব গুনাহ মাফ করে দিয়ে আমার বান্দারে জান্নাতি বানাই দেব। এজন্য বেশি বেশি তওবার দরকার আছে না নাই? মনে রাখবেন, আমাদের পাপ অন্যায় যত বড় হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়, ঠিক কি না? বনি ইসরাইলের এক আবেদ ৯৯টা হত্যা করেছিল। কয়টা? আপনি করছেন কয়টা? হ্যাঁ, আমরা খুন খারাপি করছি নাকি? কথা বলেন না কেন? আমরা কোনো খুন টুন করছি? বনি ইসরাইলের এক কাতিল ৯৯টা সিরিয়াল কিলিং করেছে, সিরিয়াল মার্ডার। একটা দুইটা না, কয়টা? সবাই বলেন ৯৯টা। ৯৯টা হত্যা করার পরে তার মাথায় চিন্তা এসেছে, হায় রে, এতগুলা মানুষকে যে আমি মারলাম, আমার নসিবে তওবা আছে কিনা, আমাকে আল্লাহ মাফ করবে কিনা, টেনশন আর ভয় অন্তরে আছে না নাই? এক রাহেবের কাছে গেল, পাদ্রির কাছে যে বলে, ও পাদ্রি, ৯৯টা হত্যা করেছে, আমাকে তুমি তওবার রাস্তা দেখাও, আমার নসিবে তওবা আছে কিনা বলো। পাদ্রি তো শুনে অবাক, কি ৯৯টা হত্যা? হায় হায়, তোর কপালে তো কোনো ক্ষমা নাই, তোর কপালে তো কোনো তওবা নাই, তোরে আল্লাহ মাফ করবে না, এটা সাধারণ গুনাহ না। ৯৯টা প্রাণ তুই হরণ করেছিস, তোর কোনো মাফ নাই। এবার হত্যাকারী কয়, আমার যেহেতু মাফ নাই, তোরে রেখে দিলাম, তোরেও দিলাম শেষ করে। এখন কয়টা হয়েছে? ১০০। সেঞ্চুরি করছে। কি করছে? সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই ভয়, হায় রে, এই যে ১০০ জন মানুষকে মারলাম, না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে। খুঁজতে আরম্ভ করলো, এলাকায় কোনো আলেম আছে কিনা। এক আলেম খুঁজে পেল, আলেমের কাছে যেয়ে বলে, আলেম তুমি আমাকে বলো আমার কপালে তওবা আছে কিনা, আল্লাহ আমার মাফ করবে কিনা। আলেম সোজা সাপটা উত্তর দিয়েছে, তোমার পাপ যত বড়ই হোক, আল্লাহর দয়া আর ক্ষমা তার চেয়ে বড়। মানুষের ভয় দেখাবেন না মিয়া,
মানুষের হৃদয় জয় করার 4টা বাণী বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন। বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। সুসংবাদ দাও, মানুষকে ভয় দেখিও না, দিন থেকে ভাগিও না, ইসলামকে সহজ করে প্রেজেন্ট করো। তোমার প্রেজেন্টেশন স্টাইলটা যেন সহজ হয়, তোমার প্রেজেন্টেশনের কাঠিন্যতা দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে ভেগে না যায়, ঠিক কিনা? আজকে আমরা কঠিন করে উপস্থাপন করি। মুসলমান কালিমা পড়ে মুসলমান হয়েছে, ও এসে দেখে সর্বনাশ, হিন্দু আছিলাম ভালো আছিলাম। এদের আলেমদের মধ্যে কিলাকিলি আছে না নাই? এর বলে কাফের, এর বলে তুই ইহুদির দালাল, এর বলে তুই পাকিস্তানের দালাল, আরেকজন বলে তুই খ্রিস্টানের দালাল, আরেকজন বলে তোর পীর সাহেব কাফের। এই পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের উপরে মাটিতে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ওইটাও কাফের। এরকম ফতোয়া আছে না নাই? কিন্তু বিশ্ব ইসলাম শিখালেন, খবরদার, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। ওই আলেম বলে, শোনো শোনো, যত শত হত্যা করো, যত হাজার হত্যা করো, যত বড় অন্যায় করো আর পাপ করো, জেনে রাখো তোমার পাপ আর অন্যায় যত বড়ই হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। তিনি দয়াময় মেহেরবান। তিনি কি? আওয়াজ করে বলেন, তিনি কি? দয়াময় মেহেরবান। শিখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। সুবহানাল্লাহ পড়েন। তিনি দয়াময়, তিনি মেহেরবান। তোমার পাপ আর অন্যায় যত বড় হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। সুবহানাল্লাহ পড়েন। এই আলেমের মুখে এই ফতুয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে বুকে। হায় রে, তাহলে আমারও ক্ষমা আছে, কি করবো আমি? পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে, কি করব? আমার রাস্তা দেখান, আমার পথ দেখান। আলেম বলে, তুমি যে এলাকায় থাকো এগুলো সব ডাকাত, ডাকাতদের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও, ওই এলাকাটা ভালো, যাও ওখানে যে তওবা করো। সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে ওই এলাকায় যাবে। ঘর থেকে বেরোয়ার সাথে সাথে ইফাজাহুল মাউত, তার কাছে মৃত্যু চলে আসে। মালাকুল মাউত রূহ কবজ করে ফেললো। এবার দুই দল ফেরেশতার মারামারি। ফাজাআত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব। রহমতের ফেরেশতারাও আসছে, আযাবের ফেরেশতারাও আসছে। রহমতের ফেরেশতারা বলে, তওবার নিয়ত করেছে, ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, আমরা তার রূহ নিয়ে ইল্লিনের মধ্যে রেখে দেব। আযাবের ফেরেশতারা বলে, না, 100টা খুন করেছে। জোরে বলেন, কয়টা? 100 খুনের আসামি, যেন তেন অপরাধ নয়, ওর রূহ তোমরা নিতে পারবা না, আমরা রূহটা নিয়ে সিজ্জিনের ভেতরে ঢুকাইয়া দেব। মারামারি আছে না নাই? রহমতের ফেরেশতারা বলে, আমরা নিব। আযাবের ফেরেশতারা বলে, আমরা নিব। আল্লাহ বলে, না, ঝগড়ার দরকার নেই, ফিতা দিয়ে মাপ দাও। যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ভালো এলাকাটা কত দূর দেখো, আর খারাপ এলাকা কত দূর দেখো। যে এলাকা কাছে, খারাপ এলাকা কাছে হলে জাহান্নামের ফেরেশতারা নিবা, ভালো এলাকাটা কাছে হলে রহমতের ফেরেশতারা নিবা। ভালো এলাকা তো অনেক দূর, সবেমাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হয়েছে। আল্লাহ খারাপ এলাকাটারে মুহূর্তের মধ্যে অর্ডার করলেন, তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যা। আর ভালো এলাকাটাকে অর্ডার করলেন, মুহূর্তের মধ্যে জমিনটা সংকুচিত হয়ে তুই কাছে চলে আয়। ফেরেশতারা ফিতা দিয়ে মাপ দেয়। কি অবাক করা কাহিনী! ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে, আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে। মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটারে দূরে পাঠাইয়া দিয়েছে কে? রহমতের ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে, ওরা জিতে গেছে, ওরাকে আমরা নিয়ে যাবে। রহমতের ফেরেশতারা মালাইকাতুর রাহমা তার রূহ নিয়ে আল্লাহর জান্নাতে ইল্লিনের ভিতরে রেখে দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ও মিয়া, ও লক্ষ্মীপুরের ভাইয়েরা, 100 খুনের আসামি। কত গুণ? 100 কি আমাদের পাপ বেশি? 100 খুনের আসামির চেয়ে আমরা বেশি পাপ করছি। তো ওরে যদি মাফ করতে পারে আল্লাহ, আমারে মাফ করতে পারে না? আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে না? ওই আল্লাহর উপর ভরসা লাগে? আল্লাহর উপর ভরসা আছে মুসলমান? এই জন্য সোজা 7টা কথা, আমরা আল্লাহর দয়ার ভিখারি, আমরা আল্লাহর কাছে দয়া চাই। মান্নুকিশা উযিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যার হিসাব নিকাশ নিবে, যার হিসাব নিবে, তারে আল্লাহ সাইজ করে ফেলবে। আল্লাহ যদি বলে, এই মিথ্যা বললি কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, যৌতুকের জন্য বউ পিটাইলি কেন, ওজনে কম দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, ক্যাসিনোর ব্যবসা করলি কেন,
মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য পেঁয়াজের দাম বাড়াইলি কেন? একটার পর একটা ইস্যু যদি আল্লাহ তুলে আর ধরে, কেন কেন যদি জিজ্ঞেস করে, আমাদের উত্তর দেওয়ার কোনো ভাষা আছে? কথা বলে। এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ ওই কিয়ামতের দিন আমাদের বিচার বসিও না, মিজানের পাল্লায় ওজন দেওয়ার দরকার নাই, আমরা শুধু তোমার কাছ থেকে দয়া চাই। আমাদের আমল দিয়ে আমরা কঠিন কালেও জান্নাতে যেতে পারবো। নিজের ইবাদত দিয়ে, নামাজ দিয়ে, তাহাজ্জুদ দিয়ে, জিকির দিয়ে জান্নাতে ঢুকবেন, এরকম কনফিডেন্ট আছে কার কার? দেখি। আপনারা এত ইবাদত করছেন যে আপনাদের ইবাদত দিয়ে আপনারা জান্নাতে ঢুকবেন না? আরে আমরা যে ভাঙা চূড়া নামাজ পড়ি, এটার মিজানের পাল্লায় তুললে আল্লাহর কসম এটার কোনো ওজনই হবে না। আমরা শুধু তার দয়ার ভিখারি, চিল্লায় বলেন ঠিক কি না? কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবো, আল্লাহ কোনো কথা নাই, কোনো কথা বুঝি না, তুমি দয়া করো, কারণ তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি রহিম। আমরা তোমার দয়া চাই, আমরা বিচার চাই না। বিচার চান? কি চান? আওয়াজ করে বলবেন, বিচার চাই না দয়া চাই। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাই না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। পড়ে নামে। আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। সবাই পড়ে, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আওয়াজ করে পড়তে হবে আমিন। এজন্য আমাদের ভুল হতে পারে, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, আমরা ওই ভুলের উপর স্থির থাকতে চাই না, আমরা আমাদের পাপের উপর অটল থাকতে চাই না। আমরা ক্ষমা চাই কার? ফিরে যেতে চাই কার কাছে? তওবা করব কার কাছে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বিশ্বাসী বান্দারা, যদি ভুল করো, অন্যায় করো, তারপরে তওবা করো, তওবা করার মতো, তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? তাহলে 9টা গুণের প্রথমটা জেনে গেলাম, আত-তাইবুনা। মুমিন বান্দারা ভুল করলেই কি করে? তওবা করে। আওয়াজ করে বলতে হবে, কি করে? পারবেন তওবা করতে? হ্যাঁ, কেন এলাকার বড় ইমাম সাহেব লাগবে না? তওবা করতে তো ইমাম সাহেব লাগে। কথা বোঝে নাই বোধহয়। তওবা পড়ায় না ইমাম সাহেব হুজুর এসে? হ্যাঁ, তওবা পড়তে ইমাম লাগে, খতিব লাগে, পীর সাহেব হুজুর লাগে, বড় হুজুর লাগে। আপনার তওবা আপনি করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই সব পাপ থেকে, তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই। ঠিক কি না? নিজের তওবা নিজে করব, সকালে করব, দুপুরে করব, সব সময় তওবা ইস্তিগফার দিয়ে জিহ্বাটাকে ভিজিয়ে রাখবো। ইনশাআল্লাহ পড়েন, আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। তাহলে 9টা গুণের প্রথম গুণ হচ্ছে মুমিন বান্দারা তওবা করে। কি করে? তওবা করে। 2 নম্বর গুণ আল্লাহ বললেন, আল আবিদুনা। আওয়াজ করে আমার সাথে সাথে সবাই পড়েন, আল আবিদুনা। মানে মুমিন বান্দা ইবাদত করে একজনের, তিনি কে? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি জিন জাতি আর মানব জাতি সবাইকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। কার ইবাদত? সেজদা দিবেন কারে? না কিছু দিবেন আল্লাহরে, কিছু দিবেন মাজারে? মাজার নাই লক্ষ্মীপুরে? হ্যাঁ, ওদিকে দিবেন নাকি? মাজারে সেজদা দেওয়া যায়? সেজদা দিতে হয় একজনকে। চিল্লায় বলো মুসলমান, তিনি কে? জিন জাতি, মানব জাতি, জিনকাইন্ড এন্ড ম্যানকাইন্ড, এই 2 জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে, আপনি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিন, আল্লাহ, আমার সালাত, আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ সব একজনের জন্য। তিনি কে? ইবাদতে ভাগ বসানো যাবে? সেজদা দেওয়ার ক্ষেত্রে ভাগ বসানো যাবে? জিকিরের মধ্যে ভাগ বসানো যাবে না। ইবাদত করতে হয় শুধুমাত্র আল্লাহ। এই দুনিয়ার বুকে যত নবী এসেছেন, সব নবীদের দাওয়াতি মিশন ছিল একটাই, আনি আবুদুল্লাহ, ইবাদত করবা একজনের। তিনি কে? ইয়া কওমি
ই'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। ও আমার কওমের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করো না। সব নবীর দাওয়াতি মিশন এটাকে বানিয়ে দিয়েছে কে? সব নবীর এটাই কথা ছিল। হাজার হাজার মূর্তির পূজা রেখে দিয়ে এক আল্লাহর ইবাদতের জন্য নবীরা এসেছেন, ঠিক কি না? পৃথিবীতে কখনো এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ এক, আরেক নবী এসে বলছে না আল্লাহ দুই তিনজন হইতে পারে? বলছে? আচ্ছা, কোন নবী এসে বলছে আখিরাত আছে, দ্য ডে অফ জাজমেন্ট এন্ড দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার দিন, সেদিন সবাইকে পাই টু পাই জবাব দিতে হবে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায়। আখিরাত বলে একটা কথা আছে, কিন্তু আরেক নবী এসে বলছে না আখিরাত নাও থাকতে পারে। এরকম বলছে? তার মানে নবীদের কথার মধ্যে কোনো গড়মিল নাই, অমিল নাই। সব নবীর দাওয়াতি মিশন একটা, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই? দার্শনিকদের কথায় অমিল খুঁজে পাওয়া যায় কি যায় না? এক দার্শনিক এসে বললেন মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, পেটে খেলে পিঠে সয়, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। আরেক দার্শনিক এসে বলে না, মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব, যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা, এই সমস্যার সমাধান হইলে সব শেষ, সব ঠিকঠাক। আরেক দার্শনিক এসে বলে আরে না, মানুষ তো মানুষই না, মানুষ হলো বান্দর। মানুষ আসছে এই বিবর্তনবাদের থিওরি দিচ্ছে চার্লস ডারউইন, রবার্ট চার্লস ডারউইন এসে বলে সময়ের বিবর্তনে কালের আবর্তনে বানরগুলো মানুষ হয়ে গেছে, আগে ছিল বানর, তারপর আস্তে আস্তে হয়েছে মানুষ। তার মানে এই যে বেশি দার্শনিকদের কথা, বেশি কবিদের রেফারেন্স আনলাম না, বেশি নেতাদের কথা আনলাম না, শুধু তিনজন দার্শনিকের কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম। একটার কথার সাথে আরেকটার কথার কোনো মিল আছে? কথা বলেন। কিন্তু পৃথিবীর কোন নবীদের কথার সাথে অন্য কোন নবীর কথার কোনো অমিল খুঁজে পাওয়া যায়? কোন নবী বলছে আল্লাহ এক, আরেকজন এসে বলছে দুই, এরকম বলছে কেউ? এজন্য সব নবী দুনিয়ার বুকে এসেছেন এক আল্লাহর ইবাদতের জন্য। সবাই মিলে যেন আমরা রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ি, এজন্যই দুনিয়াতে পয়গম্বর পাঠিয়েছে কে? আল আবিদুন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের রব আল্লাহর ইবাদত করো। আমরা বললাম আল্লাহ, আমরা যদি তোমার ইবাদত করি কি লাভ আমাদের এই দুনিয়ার বুকে, কি আমরা পাবো? আল্লাহ বললেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বললেন এক আল্লাহ, আমি এক আল্লাহর ইবাদত যদি দুনিয়ার বুকে তোমরা করো, দুইটা জিনিস পাবা। ক্ষুধার সময় আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব, ভয়ের সময় তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখানে বিশৃঙ্খলা আরেকটু বেড়ে গেছে বোধহয়, না? বাড়লো কেন? হ্যাঁ, প্যান্ডেলটা আরো ডবল করা দরকার ছিল। প্যান্ডেলের ভেতরে কথা শুনতে এই বাংলাদেশের লোকজন যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে, বাইরে তারা চায় না, এজন্য পেছনে দাঁড়াতে চায় না। দেখবেন সব ভিড় এই ডান দিকে, আর এই যে আল্লাহর ওলিরা এই যে এখন খুশি হয়ে গেছে আল্লাহর ওলি বলাতে। এগুলো দুষ্টের শিরোমণি। 1 ঘন্টা ঝামেলা দিছে, আমার ডিস্টার্ব করছে না, এখন ঠান্ডা হয়েছে, ঠিক আছে? এই ছেলেরা, হ্যাঁ, এদিকে দাঙ্গা পুলিশের দরকার ছিল, নাইলে এদেরকে সোজা করা যাবে না। এতবার বলার পরও বিশৃঙ্খলা, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, খুব খারাপ। তারেক ভাই এসে যদি এই পরিস্থিতি দেখে, তোমরা রহমতের পর পরিবর্তে গজব পাবা, বদদোয়া নিয়ে যাবা। খবরদার। একজন আলোচক যখন কথা বলে, তার আলোচনার একটা ফ্লো থাকে, পয়েন্টের আলোকে, পয়েন্ট বাই পয়েন্ট, পয়েন্ট আফটার পয়েন্ট সে কথা বলে। তো বারবার যদি আলোচককে এরকম থামায় দেওয়া হয়, আলোচক কি বলবে এগুলো সব হারায় যায়, ঠিক কিনা? এতে লস শ্রোতাদের, আমার কোনো লস নাই। এই ছেলেরা, আমি দেখতেছি তোমাদেরকে, এই যে আওয়াজ হবে না, আওয়াজ হবে না, হ্যাঁ, ধাক্কাধাক্কি করো, আওয়াজ ছাড়া, আওয়াজ হবে না, কোনো আওয়াজ নাই।